পুরাতন এটা ভাঙতেছেন না কেন? লক্ষ্মীপুরের রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সোনাপুর ইউপির রাখালিয়া বাজারে একটি হাই স্কুল, 2টি প্রাথমিক স্কুল ও মাদ্রাসা, 4টি ব্যাংক বিমা, 6টি হোটেল সহ 4 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েক বছর ধরে মসজিদের পাশে পরিত্যক্ত শৌচাগারে যেতে হয় মানুষকে। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়ে উঠেছে। তার পাশেই তালাবদ্ধ নতুন গণশৌচাগারটি। নির্মাণ কাজ বহু আগে শেষ হলেও এখনও তা তালাবদ্ধ। গণশৌচাগারটি রংসহ নষ্ট হচ্ছে অন্য সব কল, কমোড, বাতি। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে 4টি গণশৌচাগার 14 লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষ হলেও ইজারা সংক্রান্ত জটিলতার কারণেই তা তালাবদ্ধ রয়েছে। মসজিদ কমিটি, না বাজার কমিটি, না পরিষদের তত্ত্বাবধানে চলবে, এই সিদ্ধান্ত নিয়েই ঝামেলা চলছে। নতুন শৌচাগারগুলো ব্যবহার না করে পুরাতন ও ঝুঁকিপূর্ণ শৌচাগারগুলোই ব্যবহার করতে সহযোগিতা দিচ্ছে স্থানীয় মসজিদ কমিটি এবং প্রভাবশালীরা। এতে করে নতুন শৌচাগারগুলো নষ্ট হয়ে মরীচিকা ধরেছে ও ঝোপঝাড়ে ভরে গেছে। উত্তর চরবংশী ইউপির মেঘনার নদীর পাড়ে আলতাপ মাস্টার ইলিশা ঘাট, দক্ষিণ চরবংশী ইউপির মোল্লাহাট বাজার, রায়পুর শহরের বাস টার্মিনাল এলাকায় একই অবস্থায় পড়ে আছে এই গণশৌচাগারগুলো। শৌচাগারগুলো প্রায় বছর খানেক ধরে উদ্বোধনের অপেক্ষায় নষ্ট হচ্ছে। উপজেলা শহরে কোনো কাজে আসা হাজারো মানুষজনের প্রকৃতির ডাকে সাড়া দিতে চরম বেকায়দায় পড়তে হয়। বাস টার্মিনালের পরিত্যক্ত শৌচাগারে ঢুকলেই যেন আতঙ্কে থাকতে হয়। ভোগান্তির সমাধানে কেউ এগিয়ে আসছে না। পাউবোর জায়গায় তৈরি করা হয় একটি গণশৌচাগার। কাছে গিয়ে দেখা যায় এর 2 দিকের প্রবেশ মুখে দরজায় তালা ঝুলছে। অপরদিকে আরেক ব্যস্ততম স্থান দক্ষিণ চরবংশী ইউপির মোল্লাহাট বাজারে গরুহাটা ও কাঁচা বাজার এলাকা। সেখানেও একটি গণশৌচাগার তৈরি করা হয়েছে। সেটারও একই অবস্থা, ঝুলছে তালা। নির্মাণ কাজ শেষ হলেও অজ্ঞাত কারণে উদ্বোধন করা হচ্ছে না গণশৌচাগারটি। এতে হাট বাজারে আসা হাজারো মানুষ পড়েন বেকায়দায়। নিরুপায় হয়ে খোলা স্থানেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে তাদের। এতে নারীরা পড়েন চরম কষ্টে। তো এখন সব ওকে জয় যাইতেছে নতুনটা না, এত বছর এই বছরে আমি করলাম না, আরো কিছু কাজ রয়েছে, ওই কাজ কাজ আমি করেছি। আর যে আপনার পানি গাম আপনি কেন করাবেন? আমি তো মানে এখানে পুরান কি লোক, এখন এটা কে নিবার এই গতি উৎপন্ন বাধ্যতা আমি কত নিছে? 4,000 টাকা মাসে দিতে হবে। 60,000 টাকা মাসে করে দিতে হবে। কাকে দিবেন? ওই যে সাংবাদিক এরা ইজারা দিয়েছে। সাংবাদিক কি? সাংবাদিক আমরা রাইফেল আর ভাই জেলা পরিষদে। কি নাম? এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিলকিস আক্তার, সহকারী প্রকৌশলী মাহমুদ নাসির উদ্দিন ও রায়পুরের উপসহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন বলেন, 2 বছর ধরে গণশৌচাগারগুলো সহসায় খুলে দেওয়া হবে। রায়পুর পৌরসভার সচিব মুজিব মাসুদ বলেন, বাস টার্মিনাল এলাকার গণশৌচাগার পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।